গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস গুড নাটি। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কি কি শপিং করলাম। তো আমরা চৈত্র সেলে গিয়েছিলাম, তার মধ্যে অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল, খুব সুন্দর। না রাস্তার ধারে না, আমরা নর্মালি দোকান থেকেই শাড়ি কিনি। এই সময় একটু নর্মালি দামটা কম হয় বলে আমরা কিনি এই সময়। তো যাই হোক, এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দেখো এত সুন্দর কালার। এই শাড়িটা আমি আমার দিদার জন্য কিনেছি। দেখো, অনেকগুলো শাড়ি কিনেছি, পার্টিকুলার মানে এরকমভাবে বলতে পারবো না এটা এর জন্য কিনেছি, এটা ওর জন্য কিনেছি। ব্যাস পছন্দ হয়ে গেছে, কিনে নিয়েছি। অনেক বিয়েবাড়ি আসে, বিয়েবাড়িতে দিতে লাগে, তো তার জন্য অনেকগুলো শাড়ি দোকানে বললাম যে শাড়ি কিনবো, অনেকগুলো বের করেছিল। এগুলো পছন্দ হয়ে গেছে, এগুলো নিয়ে নিয়েছি। দেখো, এই কালারটা এত আনকমন আর শাড়িটা এত সুন্দর, ব্লাউজ পিসটাও সেরকম সুন্দর। আর একটা কথা তোমাদেরকে বলি, মেয়েদের কি প্রবলেম বলো তো, যে শাড়ি দেখা হোক না মনে হয় নিজে ভেঙে পড়েনি। আর এই প্রবলেমটা তো আমারও আছে, তাই শাড়িগুলো দেখে মনে হচ্ছে কি ভেঙে পড়েনি। বাট আমার শাড়ি পরা এত রেয়ার কি বলবো। তো সেই জন্য এত শাড়ি মানে নিয়ে তো শাড়িগুলো পরে নষ্ট হয়ে যাবে শাড়ি না পরলে। শাড়ি মেনটেন করা সমস্ত ব্যাপার আছে। এই যে দেখো, এটা ব্লাউজ পিসটা নিচের, এটা আঁচলটাও দেখো খুব সুন্দর। তো সেই জন্য মনের ইচ্ছাকে দমন করে খুব সুন্দরভাবে শাড়িগুলোকে গুছিয়ে রেখেছি, তোমাদের দেখানোর পরে অবশ্যই। আর এই সময় আমি অনেকগুলো কুর্তিও কিনেছি, তোমাদের সাথে কুর্তি কী কী কিনেছি সেইগুলোও একটা ব্লগে শেয়ার করেছি। ব্লগ না, সরি, শর্টসে, পারলে দেখে নিও। এই শাড়িটা দেখো, এই শাড়িটা এত সুন্দর কাজ, ডার্ক নেভি ব্লুর ওপর। সবগুলোই মনে হচ্ছে না কি বিয়েবাড়িতে পরে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে সাথে আমি আর দুটো শাড়ি আমি শেয়ার করেছিলাম। একটা হচ্ছে স্টোন অর্গ্যানজা, আর একটা হচ্ছে একটা ওই শিফন আর নেটের শাড়ির ওপর মানে চুমকি বসানো কাজ। তো আমার ভাইয়ের বিয়ে, সেই ভাইয়ের বিয়ের উপলক্ষে ওই দুটো শাড়ি আমি কিনেছি। আর আমার ইচ্ছা আছে যদি এখান থেকে হয়তো একটা শাড়ি ভাঙবো, আদারওয়াইজ আমি যেগুলো আমার পুরনো আছে, আমার খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, তো সেখান থেকেই আমি পরবো ডিসাইড করেছি। ও যাই হোক, এই শাড়িটা আমি কাকিমাকে দেবো ডিসাইড করেছি এবারে পুজোতে। দেখো শাড়িটা কেমন হয়েছে। প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক কালেকশন, আর খুব ভালো, একদম অল্প রেঞ্জেই পেয়েছি। এই শাড়িগুলো পরে কিনতে গেলে 2022-এর নিচে পাওয়া যায় না, এখন সেগুলো অনেকটাই রেঞ্জে পেয়েছি। আর পুজোর সময় কি জানি মানে দামগুলো এত এক্সট্রা বলে না, ভালোই লাগে না পুজোর সময় শপিং করতে যেতে। এটা এখনও জানি না কাকে দেবো, জাস্ট কিনেছি, খুবই ভালো লেগেছে। সেই বেনারসি কাটিং আর কি শাড়িটা, খুব যদি মন চায় নিজেও পরে নিতে পারে। এরপরে যে শাড়িটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, এই শাড়িটা মানে যতগুলো কিনেছি তার মধ্যে আমার বেস্ট লেগেছে, কালার বলো আর কালার কম্বিনেশন কাজ। তো এই শাড়িটা মা বলেছে আমাকে দিস, তো সেই জন্য আমি ডিসাইড করেছি এই শাড়িটা আমি মাকে জামাই ষষ্ঠীতে দেবো। শাড়িটা এত সুন্দর কি বলবো, দেখো কালারের সাথে, কালার কম্বিনেশনের সাথে কাজটা এত দারুণ যাচ্ছে না, মানে যেই পরবে তাকেই ভালো লাগবে। তো যাই হোক, মায়ের খুব পছন্দ হয়েছে বলে আমি এই শাড়িটা মাকে জামাই ষষ্ঠীতে গিফট করব। হ্যাঁ, মাকে পুজোর জন্য আমি একটা শাড়ি দেব, তো সেই শাড়িটাও মা পছন্দ করে কিনেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এরপরে আমি দাঁড়াচ্ছি যেটা আমি মাকে পুজোতে দেবো, সেই শাড়িটা এবার তোমাদেরকে দেখাই। এই দেখো, এই শাড়িটাও কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর। 3000 করে দাম নিয়েছে ডিসকাউন্ট দিয়ে। আর
আর বোনকে বললাম সব সময় তো কুর্তি জিন্স টপ যা ইচ্ছে নিস, তো তোর তো ভালো শাড়ি নেই, বিয়েতে শাড়ি পরবি কি নর্মালি স্বর্ণচুড়ি দেখবে আনম্যারিড মেয়েদের ঠিক শ্যুট করে না, এগুলো মানে ম্যারিডদের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো লাগে স্বর্ণচুড়ি। একটা অল্প বয়স্ক মেয়ে কি স্বর্ণচুড়ি বা বেনারসি পরবে, তো একটা ফ্যান্সি শাড়ি তাদেরকে ভালো লাগবে একজন টিনেজারকে। তো আমি বললাম কি একটা ফ্যান্সি শাড়ি নেই, তো এই শাড়িটা ও নিয়েছে, এটা 2000 মতো দাম পড়েছে। এটা আজিওতেও দেখলাম এই ধরনের শাড়ি ওই 1600 মতো দেখাচ্ছে। তাই এই শাড়িটাও খুব সুন্দর লেগেছে আমার। এটা আমি বোনকে পুজোতেই গিফট করবো, এখনই কিনে নিয়েছি। আর এই শাড়িটা দেখো না, এই শাড়িটা মানে সেরকম কিছু জানি না কাকে দেবো, একটা জাস্ট হুজুগের বসে এই শাড়িটা একটা অন্য দোকান থেকে কিনেছি, হুজুগের বসে কিনে নিয়েছি যে একটা শাড়ি ভালো লেগে গেছে কিনি। তো শাড়িটা ওভারঅল ভালো, বাট ওইগুলোর মতো অত গর্জিয়াস না হলেও এই শাড়িটা ওভারঅল ভালোই। আর এই শাড়িটা সবথেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ব্লাউজ পিসটা এত সুন্দর। দাঁড়াও তোমাদেরকে ব্লাউজ পিসটা খুলে দেখাচ্ছি। দেখো এই যে অরেঞ্জ কালারের ব্লাউজ পিসটা। এই শাড়িটা অ্যাকচুয়ালি মানে একটু এজেডদের জন্য ভালো লাগবে, মানে 40 অ্যাবাভ যারা তাদের জন্য এই শাড়িটা খুব ভালো। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা খুব সুন্দর। তো আমার শপিং করা শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ইউটিউবের ভিডিওর কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো এইটুকুই, বাই, ভালো থেকো সবাই।